এই ধরনের ভুল প্লেয়াররা সহজে করে না। তবে যায় যখন 2-1টা গোল খেয়ে ফেলি। কালকে আমরা প্রথম ম্যাচ খেলেছি, কালকে রাত্রে ম্যাচটা ছিল আমাদের ওই থাইল্যান্ডের সাথে, থাইল্যান্ডের নিজের মাঠ। আমরা ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ মিলিয়ে আমরা 70 মিনিট পর্যন্ত আমরা 2 গোলের লিড নিয়েছিলাম, কিন্তু আমাদের প্লেয়ারদের সামান্য ভুলে, আমি সামান্যই ভুল বলবো কারণ এই ধরনের ভুল প্লেয়াররা সহজে করে না। তারপরে কালকে 2টা ভুলে আমাদের 2টা গোল আমরা রিসিভ করেছি, যার কারণে ম্যাচটা আমরা শেষ পর্যন্ত ধরে রাখতে পারিনি। আমরা 3-2-তে আমরা পরাজয় করেছি। আসলে বলবো না যে থাইল্যান্ড খারাপ, থাইল্যান্ড অনেক ভালো। থাইল্যান্ড হচ্ছে আমরাও ভালো করছি ফার্স্ট হাফে, তো সেকেন্ড হাফে আমরা ধরে রাখতে পারিনি, তাই আমরা হারে গেছি। গেম থেকে আমাদের প্লেয়াররা আজকে প্র্যাকটিস ছিল, আমাদের রিকভারি প্র্যাকটিস এবং প্র্যাকটিস ছিল 2 ভাগে আমরা প্র্যাকটিস করেছি। এক টিম রিকভারি করেছে এবং আরেক টিম আমরা প্র্যাকটিস করিয়েছি এবং আমাদের কোচিং ইনফরমেশন দিয়েছে যে আমরা যে গতকালকে মানে ম্যাচটা কিভাবে কন্ট্রোল করতে পারতাম, এটা নিয়ে আমাদের একটু কাজ হয়েছে। ফার্স্ট হাফে আমরা ভালো খেলছি, সেকেন্ড হাফে যায় যখন 2-1টা গোল খেয়ে ফেলি তখন হচ্ছে সবার মন মানসিকতা একটু ডাউন হয়ে গেছিলো, সেখান থেকে এমন হয়েছে। আসলে সেখান থেকে আমরা চেষ্টা করছিলাম কামব্যাক করার, কিন্তু আমরা পারিনি, 3-2 গোলে হারে গেছি। আসলে আমার হচ্ছে প্রথম ম্যাচে আমি 2টা গোল করছি, অনেক ভালো লাগতেছিল, কিন্তু হচ্ছে আমার টিম সাপোর্ট দিছিল, টিম যদি বল না দিত তাহলে আমি গোল করতে পারতাম না। তো এটা হচ্ছে আমার টিমের জন্য আমি টিমকে অনেক একটা মানে টিম সাপোর্ট দিছে দেখে আমি ভালো গোল করতে পারছি, তো অনেক ভালো লাগতেছিল। কিন্তু ম্যাচটা হারে যাওয়ার পর পরের ম্যাচের জন্য অবশ্যই প্রস্তুত আছি, আমরা সবাই চেষ্টা করব ভালো কিছু করার জন্য, ইনশাআল্লাহ ভালো কিছু করে মাঠ থেকে ফিরবো। আমাদের নিয়ে মানে আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতেছি, আমরা লাস্ট ম্যাচ কী করেছি, ভুল করেছি, সেটা নিয়ে আমরা আজকে কাজ করেছি এবং আগামী 4 তারিখ আমরা চায়নার সাথে ম্যাচ খেলবো। মানে চায়নার সাথে কীভাবে খেলবো সেই ভুলগুলি যেন না হয় সেটার জন্য আমরা আজকে প্রিপারেশন নিয়েছি। এটা আন্ডার-20 টিমের খেলা, মেয়েদের একটু ল্যাকিংসে তাদের একটু মন খারাপ হবে, তাদের আবার নতুন করে স্টার্ট করতে হবে, সেটাই আমাদের কোচরা আমরা বুঝিয়েছি যে লাস্ট ম্যাচ যা হয়েছে, যে ভুলগুলি হয়েছে ওটার থেকে আমরা কি শিক্ষা নিয়েছি এবং আগামীতে আমরা কি করব চায়নার সাথে, সেটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত। বিগত দিনের আমাদের ভুলগুলিরে আমরা শক্তি হিসাবে এই জায়গায় আমরা কাজ করব, ভুল যেন না হয়, আমাদের এইভাবেই আমরা আগে বাড়ছি এবং প্লেয়াররাও মোটিভেট সেইভাবেই হচ্ছে। আসলে সাগরিকা আমাদের নজরে ছিল এবং আমাদের প্রতিটা স্টেজে সে ভালো খেলেছে, ভালো প্রুভ করেছে, তারা নিজের তুলে ধরেছে এবং গতকালকে যে ম্যাচটা ছিল সাগরিকা এক্সিলেন্ট, সাগরিকা প্রুভ করতে পেরেছে যে সাগরিকা ভালো, তাই না? সাগরিকার ভবিষ্যৎ ভালো, সাগরিকা আরও ভালো করবে। আর অন্যান্য প্লেয়াররা, আমরা প্রতিটা প্লেয়ারকে আমরা সমান চোখে দেখি, কখন কে জ্বলে ওঠে এটা তার ব্যাপার, ঠিক আছে? আমরা প্রতিটা প্লেয়ারকে মোটিভেট করি, প্রতিটা প্লেয়ার যার জায়গায় সে কাজ করবে, কাজ করার পরে সে উদ্বুদ্ধ হয়ে সে নিজে ভালো করবে, এটা আমরা প্রতিটা প্লেয়ারের আমরা সমান চোখে দেখি, সমান নজরে দেখি।